ওয়েলকাম টু মাই চ্যানেল রয় মেলার বাইকার। তো 2 সপ্তাহ হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয়নি, তো তার জন্য আজকে হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে বকখালি যাব। এখন সময় 9:41। তো আমরা এদিক দিয়ে এসেছি চটা বাজার হয়ে, চটা মহেশগড়, সামনে আছে বিবিরহাট মোড়। এখান থেকে আমরা লেফট সাইড যাব, আমতলার দিকে যাব। তো তারাতলা দিয়ে আসেনি, অনেকটা ঘুরতে হবে বলে। তো কলকাতা থেকে তারাতলা দিয়ে আসা সহজ, ডায়মন্ড হাওড়া রোড। বাড়ি থেকে বার হয়েছি 9টার সময়, এখন বাজে 9:45। তো এখন আমরা আছি শেরপুর রোড। তো এই রাস্তাটা স্ট্রেট আমতলা যাবে, আমতলা 4 ক্রসিং মোড় আছে, ওইখানে গিয়ে কানেক্ট হবে। ফাইনালি চলে এসেছি, এটা আমতলার মোড়। আমরা চলে এসেছি আমতলা মোড়ে। বাম দিক দিয়ে গেলে তারাতলা বেহালা আসবে, তো আমরা ডান দিকটা নিয়ে নেবো ডায়মন্ড হাওড়া রোড। তো স্ট্রেট যাবো এখন ডায়মন্ড হাওড়া রোডে। আমরা স্ট্রেট যাব, উস্তি রোড হয়ে আমরা শর্টকাট নেব, ডায়মন্ড হাওড়া হয়ে যাব না, ডায়মন্ড হাওড়া ঘুরে অনেকটা যেতে হবে। তো আমরা কেদ্রা হয়ে হটুগঞ্জ দিয়ে যাব, বেহালা ঠাকুরপুকুর দিয়ে স্ট্রেট আসলে এই রাস্তাটাই পাবে ডায়মন্ড হাওড়া রোড। তো এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে শিরাকল মোড়। তো আমরা ডান দিক দিয়ে যদি যাই তাহলে ডায়মন্ড হাওড়া যাবে, ডায়মন্ড হাওড়ার উপর দিয়ে। আমরা বাম দিক দিয়ে যাব, ডায়মন্ড হাওড়াটা যাব না, বাম দিক দিয়ে যাব উস্তি রোড। দাদা সড়ক। তো প্ল্যান করেছিলাম আমরা যাব সকাল 7টার সময়, ফোনে অ্যালার্ম দিয়েছি 7টার সময়। অ্যালার্মটা হলো, বন্ধ করে শুয়ে পড়লাম। আর আমার সঙ্গে যে আছে আমার বন্ধু, সে এতই কুড়ে, সকালে ঘুম থেকে উঠতেই চাই না। তো তার জন্য আমরা বার হয়েছিলাম 9টার সময়, এখন বাজে 10টা। সামনে থেকে আমরা ডান দিক যাবো, নেত্রা রোড ধরবো। নেত্রা রেলওয়ে স্টেশন আছে ওইটা, ট্রেনে করে যেতে গেলে ওর ওপর দিয়েই যেতে হবে। আর হ্যাঁ, এই রাস্তা পুলিশের প্রচণ্ড চাপ। তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে একটু সাবধান, প্রচণ্ড পুলিশের চাপ থাকে। রোড আমরা শেষ করলাম, শেষ করার পরে সামনে এসছে একটা টি জয়েন্ট, আমরা ডান দিকে নিয়ে নেবো দোস্তিপুরে যাওয়ার রাস্তা। তো এটা দিয়েও ডায়মন্ড হাওড়া রোডে ওঠা যায়। এই রোডটার নাম হচ্ছে হটুগঞ্জ রোড। এসে গেছি 3 মাতানি মোড়, টি জয়েন্ট। তো ডান দিকে আছে ডায়মন্ড হাওড়া, আমরা বাম দিকে নিয়ে নেবো হটুগঞ্জ রোড। এই রাস্তা স্ট্রেট যাবে নামখানা। আমি গুগল ম্যাপ এখনও ইউজ করিনি, এই রাস্তা আমার কাছে অনেকটাই চেনা, তার জন্য আমি এখনও গুগল ম্যাপ ইউজই করিনি। এটা হচ্ছে ডায়মন্ড হাওড়া রোড, ন্যাশনাল হাইওয়ে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি বাইক নিয়ে আসো তো এই রাস্তায় দেখবে পুলিশের প্রচণ্ড চাপ। তো স্পিড লিমিট 60, 60-এর উপরে গেলে এদের একটা স্পিডোমিটার রাখা আছে। সামনে দেখতে পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে আছে এই গাড়ি ধরার জন্য। ওই একটা ক্যামেরা মতন রাখা রয়েছিল না, ওইটাতে স্পিডটা টেস্ট করে। গাড়ি জোরে চালাবোই না, আস্তে চালাবো 60। বাড়ি থেকে 70 কিলোমিটার আসার পরে এই রকম একটা ভিউ, দুই দিকে গাছের ঘেরা আর তার মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা, ফাটাফাটি লাগছে দেখতে। মোড় ফেলে আসলাম, ওইটা ডান দিকে গেলে গঙ্গাসাগর যাওয়া যাবে আর কি। তো আমরা স্ট্রেট যাচ্ছি বকখালির দিকে। তো এখন আমরা চলে এসেছি কাকদ্বীপে।
এটা হচ্ছে কাকদ্বীপ বাজার, একটু জ্যাম আছে রাস্তা। তো এখান থেকে আমরা নিয়ে নেবো বাম দিকটাই বকখালি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে কাকদ্বীপ মোড়, খুবই জংশক একটা জায়গা। আমাদের সামনে এন্টার করে ফেলেছি আমরা যাবার পথে হাটানিয়া দোয়ানিয়া ব্রিজ। আগে ওই বোটে করে এপারে গাড়ি আসতো। তোমরা কেউ যদি ভাবছো যে মৌসুমী আসবো, মৌসুমী আসারও একটাই রাস্তা, এইটাই। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা দিয়ে গেলে এটা 7 মাইল মোড়, এইটা দিয়ে গেলে মৌসুমী হুরজুতির ঘাটে যাবে। বোট পার করে মৌসুমী আইল্যান্ড। আজ সময় এখন 12টা 15, যদি সময় হয় তো মৌসুমী আইল্যান্ড ঘুরেই যাব। দেখি, এখন নিয়ে নিয়েছি স্ট্রেট NH 116। কিছুক্ষণের মধ্যে বকখালি এন্টার করতেই চলেছি আমরা আর কি। এখান থেকে বকখালির ডিস্টেন্স 16 কিলোমিটার। সামনে থেকে আরেকটা মোড় আছে, সেটা হচ্ছে 10 মাইল পরে, ওইটা দিয়েও মৌসুমী আইল্যান্ড যাওয়া যায়। তো ওই ঘাটটার নাম হচ্ছে অফিস ঘাট। আর পেছনে যেটা ফেলে এলাম ওইটা হচ্ছে হুরজুতির ঘাট, ওটা 7 মাইল। আর সামনেরটা হচ্ছে 10 মাইল। 10 মাইল দিয়ে গেলে অফিস ঘাট। তো ফাইনালি আমরা এন্টার করে ফেললাম বকখালিতে। বকখালি এসে গেছি, সামনেই বকখালি সি বিচ রোড। এখানে এইখান পর্যন্তই রোড শেষ, এর আগে আর রোড নেই। দেখতে পাচ্ছ আমাদের এদিক ওদিক দুদিকে হোটেল, খাবার হোটেল, রেস্টুরেন্ট, বকখালি ট্যুরিস্ট লজ। রোড ক্লোজ এই পর্যন্তই। আমরা আছি এই রুমটাই। তো এই হচ্ছে আমাদের রুম। আর আমার সঙ্গে যে এসছে আমার বন্ধুটা, যেটাকে বললাম সব থেকে বড় কুড়ে, ঘুম থেকে উঠতে লেট করেছে, এইরকম একটা কিছু রুম। এখানে আছে মিরর, এখানে আছে দুটো বালিশ, একটা বেড, আর এই জায়গার মধ্যে সব খুলে রাখা আছে। কিছুক্ষণ পরে এটা পুরো অগোছালো হয়ে যাবে। আর এখানে আছে একটা ছোট্ট মতো বাথরুম আর ছোট্ট মতো একটা গিজার। তো যথেষ্ট ভালো এক নাইট কাটাবার জন্য। ঠিক আছে, আমরা এক নাইট কাটাবার জন্য হয়ে যাবে, অ্যাডজাস্ট করে নেবো। এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো।